আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা অনেকেই ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং রিকোয়েস্ট করছেন যে আপনাদেরকে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো আজকে আমি ডেনমার্কের ইনশাআল্লাহ ফুল তথ্যটা দেওয়ার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সংযুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট জানাবো আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি সবাই কাজে লাগবে এবং যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ফেসবুকে একটি ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলগুলো থেকে আপনি পাবেন। আপনারা যারা ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আপনারা চিন্তা করতেছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন, তো প্রথমত যেই খবরটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো, কারণ ডেনমার্কে লো টিউশন ফি দিয়ে আপনি হচ্ছে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য ভালো একটা খবর। প্রথম যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনি লো টিউশন ফি দিয়ে আপনার হচ্ছে ডেনমার্কে আপনি যেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভয় যে বিষয়টি, এটি হচ্ছে ব্যাংকে ব্যালেন্সের বিষয় নিয়ে। আপনি যদি একা যান আপনার স্পাউস এবং বাচ্চা ছাড়া, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। যদি আপনার স্পাউস এবং বাচ্চার সাথে নিয়ে যান সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা আপনি ব্যাংক থেকে এফডিআর করেও দেখাতে পারবেন, কোনো ম্যাচিউরিটি লাগবে না বা 6 মাসের স্টেটমেন্ট দেখানো লাগবে না। আপনি ধরেন আজকে টাকা নিয়ে কালকে স্টেটমেন্ট তুলে এটা দিয়েও আপনি ভিসা পেতে পারেন। এবং কোথা থেকে টাকাটা পাইলেন, ইনকাম সোর্স, এটা আপনার হচ্ছে ক্লিয়ার করার মতো প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ভাবে টাকাটা দেখাইয়ে আপনি কিন্তু পরিবার সহ চাইলে ডেনমার্কে যেতে পারবেন। তারপরে হচ্ছে আম, এখন আমি কিছু রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো যে ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আসলে প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে অবশ্যই আপনার আইএলটিএস লাগবে। প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে আপনি 6 পয়েন্টে আবেদন করতে পারবেন বা যেতে পারবেন। পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে 6.5 আপনার হচ্ছে আইএলটিএস লাগবে। দ্বিতীয়ত যেই বিষয়টি হচ্ছে আপনার এইচএসসি কমপ্লিট লাগবে। আপনি যদি ব্যাচেলারের জন্য যান তাহলে আপনাকে এইচএসসি কমপ্লিট থাকা লাগবে। যদি মাস্টার্সের জন্য যান তাহলে 4 বছরের ডিগ্রি কমপ্লিট থাকা লাগবে। এছাড়া হচ্ছে আপনার কোনো ইন্স্যুরেন্স লাগবে না। আপনি হচ্ছে একদম ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট পাবেন। এবং অনেকেই বলছেন নাকি ডেনমার্কে কাজ পাওয়া যায় না। আপনারা হচ্ছে প্রত্যেক মাসে 90 ঘন্টা করে কাজ করতে পারেন। আর তার চেয়েও বেশি খবর হচ্ছে আপনারা জুন, জুলাই এবং আগস্ট, বছরে এই 3 মাস একদম ফুল টাইম আপনারা হচ্ছে কাজ করতে পারবেন স্টুডেন্ট ভিসায় যারা যাবেন। আর হচ্ছে আপনারা যারা পড়ালেখা শেষ হয়ে যাবে, এটা আপনার ব্যাচেলার হোক অথবা মাস্টার্স হোক, তারপরে আপনারা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্কের জন্য আরো 3 বছর সময় পাবেন। আপনি পড়ালেখা শেষে আপনার কাজের জন্য আরো 3 বছর সময় আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার জন্য আরেকটা বেনিফিটেড। তাছাড়া হচ্ছে আপনি মানে যদি ওইখানে যাওয়ার পরে আপনার এখান থেকে যাওয়ার ধরেন আপনি ডেনমার্কে থাকবেন না, অন্য কোথাও যেতে চান, তাহলেও কিন্তু মুভ করার আপনার জন্য অনেক সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি এই সুবিধাটাও গ্রহণ করতে পারেন, কারণ যেহেতু ডেনমার্ক হচ্ছে একটি সেনজেন দেশ। এরপরে হচ্ছে আম, আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে টিউশন ফি কত লাগে ডেনমার্কে। প্রথমত হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের জন্য 100 থেকে 160 ইউরো প্রয়োজন হয়। 100 থেকে 160 ইউরো প্রয়োজন হয়। এটা বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে। এবং হচ্ছে টিউশন ফি সেম, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে নেয়। 6,000 থেকে আপনার হচ্ছে 17,000 টাকার ভিতরে, 17,000 ইউরো এর ভিতরে হচ্ছে আপনার টিউশন ফি হবে। প্রথমত হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য আপনার $100 থেকে $160 খরচ হয়ে যাবে। এটা আপনার ভিসা না হইলেও কিন্তু আপনি রিফান্ড পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান ফাইনাল, তারপর হচ্ছে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার আগে টিউশন ফি দিবেন হচ্ছে 6,000 থেকে আপনার হচ্ছে 17,000, এবং যেটা বলবে ইউনিভার্সিটি এটা ফুললি আপনার পেমেন্ট করে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনি এগুলা নেওয়ার পরে ভিসার অ্যাপ্লিকেশন করবেন। ভিসার অ্যাপ্লিকেশনের জন্য আরো 250 ইউরো খরচ হবে। এবং হচ্ছে বিএফএস এ ফিঙ্গারপ্রিন্ট দিবেন, সেজন্য আপনাকে আরো 13 ইউরো খরচ করতে হবে। এছাড়া হচ্ছে এয়ার টিকেট এবং সবকিছু মিলে আপনার যাওয়ার যে খরচটা হয় এটা। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম
ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে কিভাবে আপনারা হচ্ছে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি বা কি কি ডকুমেন্টস প্রয়োজন এগুলা বোঝানোর জন্য। আপনারা যদি স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে আমাদের ভিসার প্রসেসিং এর আপনাদের কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলস আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ইমিগ্রেন্ট রিলেটেড ভিসা নিয়ে কাজ করি। আপনারা আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।